নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি চলে এলাম সুবর্ণা আপনাদের সামনে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো এখানে আমেরিকাতে এত গরম পড়ে গেছে এখন যে ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছে না। আর আমি দেখছি যে এখানকার মানুষ যারা আছে, মানে এই সাদা আমেরিকানরা, তারা মানে ছোটো ছোটো ড্রেস পরে রোদেতে ছুটতে বেরোচ্ছে, মানে এক্সারসাইজ করতে বেরোচ্ছে বা হাঁটতে বেরোচ্ছে বা সাইকেলিং করছে। মানে ওরা ট্যান হতে চাইছে, মানে গায়ের রঙটাকে আরও পোড়াতে চাইছে আর কি। আর আমরা ভাবছি যে আমরা একটু রোদে বেরোলে যে হারে কালো হয়ে যাচ্ছি বা ইয়ে হয়ে যাচ্ছে, আমরা তো ট্যান চাই না। আর ওরা এতটাই ফর্সা যে ওরা এই সামারটাকে এনজয় করে। এই সামারে ওরা নিজেদেরকে মানে একটু ট্যান হতে চায়, গায়ের রঙটা পুড়িয়ে লাল হতে চায়। আমি ভাবছি যে ভগবানের মানে মানুষ কিছুতেই সন্তুষ্ট না, যতই দাও ততই চাই, পোষায় আর না। আমরা যেমন চাই যে একটু ফর্সা হই, এই হই, আর ওরা চাইছে কালো হতে। এখানে জানো আবার সানস্ক্রিনটা এমন পাওয়া যায় যেটাতে ট্যান হবে। মানে আমরা বেসিক্যালি সানস্ক্রিন ইউজ করি যাতে কালো না হই, যাতে ট্যান না পড়ে শরীরে। আর এখানে মানুষ মানে এখানে দেখছি যে এমন ধরনের সানস্ক্রিন পাওয়া যায় যেগুলোতে আবার উল্টে ট্যান হয়। তো এটাও দেখে শুনে কিনতে হবে। দেখা গেল যে এমন একটা সানস্ক্রিন কিনলাম যেটাতে আরও মুখটা কালো বাঁদর হয়ে গেল একবারে। তো এটা দূর থেকে তো আমরা বুঝতে পারি না, দূর থেকে জানাও সম্ভব না। তো এখানে এসে এগুলো অবজার্ভ করি আর দেখি। এই দেখো, একটা কাঠবিড়ালি আমার রাস্তা কেটে দিয়ে চলে গেল, এখন উঠছে কাছে। এই গরমে খুব কাঠবিড়ালিও দেখতে পাই, বেশ ভালো লাগে। এই দেখো, আর এখানে একটা জিনিস ভালো যে আপনাকে চিনুক বা না চিনুক, মানুষ কিন্তু একটু জাস্ট হাসবে বা হাই বলে চলে যাবে। আর একটু বেশি কথা বললে বলবে হাই, হাউ আর ইউ ডুইং, আই এম গুড, এরাও বলতে হবে। আপনাকেও উল্টে বলতে হবে, এটুকুই। মানে হাই কেমন আছো, আর ওরাও জিজ্ঞেস করবে হাই কেমন আছো। এটা অচেনা ব্যক্তিদেরও কথা বলে সবাই এখানে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমরা ধরুন এখানে ইন্ডিয়ানদেরকে দেখলে একটু তো আনন্দ হয় যে নিজের দেশের মানুষ, বা তারা এখানকার সিটিজেন, অথবা জানি না কিসে আছে, মানে ইন্ডিয়ান দেখলে তো একটা আনন্দ হয়, হ্যাঁ সে সাউথ ইন্ডিয়ানই হোক বা বাঙালি, যে কোনো ইন্ডিয়ানই। তো আমি দেখেছি যে অনেক সময় ইন্ডিয়ানদের সাথে দেখা হলে ওরা কথা বলে না, এমনকি তাকিয়েও দেখে না। আমি হয়তো ওদের দিকে তাকিয়ে একটু, আমি তো সবসময় আর কি মানুষজনদেরকে দেখতে দেখতেই যাই খ্যাপার মতো, মানে একটু হাসতে হাসতে। বাট ওরা দেখেছি যে মানে চোখে চোখও তাকাবে না, মানে তাকিয়ে দেখবেও না যে পাশ দিয়ে কে যাচ্ছে। এতটাই আর কি ইয়ে, জানি না কিসের, কি বলবো, আর কিছু বলার নেই। মানে ওটাই বলতে চাইছি যে আমি দেখেছি এখানে ইন্ডিয়ানরাও ইন্ডিয়ানদেরকে দেখলে হাসে না, কথা বলে না, জানি না কিসের প্রবলেম। বাট সেই জায়গাতে একটা অচেনা দেশে, অচেনা কান্ট্রির লোকেরা অ্যাটলিস্ট দেখলে কথা বলুক আর নাই বলুক, বা কারোর সাথে খুব গদগদ ভাব থাকুক আর না থাকুক, অ্যাটলিস্ট হাসে আর হাইও বলে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে সবাই সবার সাথে এখানে মেশে, কাউকে ছোট করে না, ছোট চোখে দেখে না। আমি এখন হেলতে দুলতে এসছি জিমে। এই যে এটা একটা সুইমিং পুল, সুইমিং পুলে নামাই হয় না, সুইমিং পুলে নামলেই কালো হয়ে যায়, আর তাছাড়া ইচ্ছা করে না। আর এখানে তো আবার নিয়ম আছে যে একা একা নামা যাবে না সুইমিং পুলে। তো এই সপ্তাহে 2 দিন ছুটি, ওই 2 দিনও কিছু না কিছু কাজ করেই যায়, কোথাও না কোথাও যেতেই হয়। আর একা একা ইচ্ছা করে না নামতে, একা একা নামার নিয়মও নেই। হ্যাঁ, যদিও বা অন্য কোনো মানে অনেকেই তো নামে, তো সেখানে একা কেমন একটা লাগে। যদিও আমাদের একা বাঁচতে শেখাটাই হচ্ছে জীবনের সবথেকে বড় সুখের, মানে যারা একা বাঁচতে পারে, যাদের কাউকে লাগে না, তারা হচ্ছে সবথেকে সুখী ব্যক্তি। যে কারোর ওপর কোনো আশা রাখে না, কারোর ওপর কোনো আশা না থাকলে কষ্টও হবে না, দুঃখও হবে না, রাগ হবে না, অভিমানও হবে না। আপনি যদি একা বাঁচতে শিখে যান তাহলে দেখবেন আপনার কারোর প্রতি আর কোনো ক্ষোভ থাকবে না। এটা আমি এখানে এসে ফিল করেছি, খুব ফিল করেছি।
হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। যদিও এখন রোদটা কমে গিয়ে কেমন একটা মেঘ করেছে আর কেমন একটা গুমোট গরম করছে। বাপরে, বাড়ি এসে ভাবলাম একটু ডান্সের ভিডিও করা যাক, কিন্তু আমাদের বাড়িটা যেহেতু ছোট্ট, একদম ছোট্ট অ্যাপার্টমেন্ট, তাই জায়গাই নেই বলা চলে। তো এই জায়গাটা যেখানটা আমাদের আর কি কিচেনের ওই ডাইনিং জায়গাটা, যেখানে টেবিল টেবিল আছে, এগুলো সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই জায়গাটা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করলাম। একটা আয়না নিয়ে এসে, একটা লাইট নিয়ে এসে দিয়ে এখানে আমি ডান্সের ভিডিও করব। তাই এই জায়গাটাতে আমি একটা সুন্দর জায়গা করে নিলাম। তো তারপরে আমি নিজে একটু হালকা করে রেডিও হয়ে নিলাম। আগে সাজতে খুব ভালোবাসতো, পরিপাটি করে সাজতাম, এখন আর ইচ্ছা করে না কিছুই সাজতে। তাও আর কি ওই টুকটাক যেটুকু না নইলেই নয় সেরকমভাবে সাজলাম। তারপরে দেখছি যে এইভাবে ভাল লাগছে না, ওইভাবে ভাল লাগছে না, তারপরে লাস্টে চুলটা খুলেই দিতে হলো। দেখছি কোনোভাবেই ভাল লাগছে না, আর নিজে নিজে ভিডিও করতে একটু কষ্টই হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নাচটা দেখতে হলে সোনিয়া ডিকোর্স চ্যানেলে দেখতে পারেন। টাটা।